সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডেট, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। উনি ইন্তেকাল করেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচব না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। বিশ্বনবী বললেন, পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন, ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, হায় রে মৃত্যুর কি যন্ত্রণা। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। হায় রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায়, আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে।